আজ আমি তোমাদেরকে যে মহান সাহাবীর কথা শোনাবো তিনি হলেন উম্মতি মুহাম্মাদির মহাজ্ঞানী কোরআনের ভাষ্যকার হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার বাবা আবুল ফজল আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব ইসলামের প্রথম যুগে ইসলাম গ্রহণ করেন। হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাতা হচ্ছেন উম্মুল ফজল লুবাবা বিনতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পরেই ইসলামের সুশীতল ছায়া আশ্রয় গ্রহণ করেন। হজরত আবদুল্লাহ ইবনে আব্বাসের জন্ম হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের ৩ বছর পূর্বেই। রাসূলের ইন্তিকালের সময় তার বয়স হয়েছিল ১৩ বছর। জন্মের পরই তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে নিয়ে আসা হলে তিনি শিশু আবদুল্লাহর মুখে পবিত্র থুতু দিয়ে তাহনিক করেন এবং এই দোয়া করেন, যার মর্ম, হে আল্লাহ, আপনি তাকে ফিকহ ও তাফসির অগাধ জ্ঞান দান করুন। শিক্ষার প্রতি অনুরাগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজরত ইবনে আব্বাসকে ইসলামের শুরুর বিষয়গুলো শিখিয়েছিলেন ইসলামের মৌলিক কথাগুলো। হজরত আবদুল্লাহ ইবনে আব্বাসের প্রতিভার পরিচয় মিলে তার ছোটবেলাতেই। সেই বালকের মাঝে প্রতিভার জন্ম নিবে না কেন, যে পেয়েছে শ্রেষ্ঠ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর মাখা বিরল মর্যাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জ্ঞান আর প্রজ্ঞান গভীর ঝর্ণধারা থেকে কুড়িয়ে নিয়েছে যে অসংখ্য মণিমুক্তা, যার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হৃদয় উজাড় করে দোয়া করেছেন আল্লাহ তাআলা যেন তাকে দ্বীনের গভীর ইলম দান করেন। কেন তার মাঝে প্রতিভার জন্ম নিবে না, যার মুখে সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুখের লালা প্রবেশ করেছে। শিক্ষার প্রতি হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অনুরাগ ছিল অসাধারণ। ইলমের অন্বেষণায় কোনরূপ অহংকার করতেন না, দেমাক দেখাতেন না। ছোট বড় আজাদ গোলাম যার কাছে ইলমের একটি ফোঁটা, জ্ঞানের একটি কণার সন্ধান পেতেন, তার কাছ থেকেই চেয়ে নিতেন ভিখারির মতো। হজরত আবদুল্লাহ ইবনে আব্বাসের ইলম আহরণের তীব্র আকাঙ্ক্ষা ও প্রবল প্রয়াস লক্ষ্য করে হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুগ্ধ হয়ে বলেছিলেন যে, আমরা যে সুযোগ পেয়েছি দীর্ঘদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহচর্য, এই বালক যদি তা পেত তাহলে কোনো বিষয়ই আমরা তার সমান হতে পারতাম না। জুহুদ ও ইবাদত। ইবাদত হচ্ছে আল্লাহর দাসত্ব আর জুহুদ হচ্ছে দুনিয়ার যাবতীয় সুখ শান্তির প্রাচুর্যের মোহ ত্যাগ করা। রাসূলের গৃহকোণই ছিল হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রথম মাদ্রাসা, যেখানে তিনি ইবাদত ও ত্যাগের যথার্থ শিক্ষা গ্রহণ করেছিলেন। তাই কালে জুহুদ ও ইবাদতের মূর্ত প্রতীকে পরিণত হয়েছিলেন। জুহুদ ও ইবাদতের দোলনায় যিনি লালিত পালিত হয়েছেন তিনি এমন হবেন, এটাই স্বাভাবিক। ইবাদতের প্রশ্নে আর খোদার আনুগত্যের প্রশ্নে তিনি কখনোই আপোস করতেন না। এ ব্যাপারে যে কোনো ত্যাগ স্বীকার করতে তিনি প্রস্তুত ছিলেন, এমনকি নিজের চোখ দুটি হলেও। হ্যাঁ, এমনই ঘটেছিল হজরত আবদুল্লাহ ইবনে আব্বাসের জীবনে। তিনি যখন বার্ধক্য পা রাখলেন তখন তার নেত্রনালী শুকিয়ে গেল। খোদার ভয়ে তিনি যে রাত দিন কাঁদতেন, চোখের তপ্ত অশ্রু ঝরাতেন, এজন্যই তার এই অবস্থা হয়েছিল। চোখের পানি বইতে বইতে তার গালের উপরে দুটি কালো দাগ পড়ে গিয়েছিল, যেন জলপ্রপাতের ধারা। ইন্তিকাল। হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের অবশিষ্ট দিনগুলো নীরবে নিভৃতে কাটিয়ে দেওয়ার জন্য তায়েফ নগরীতে বেছে নিলেন, কারণ তায়েফ হলো নির্মম আবহাওয়াযুক্ত এক উঁচু ভূমি। হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাইফে যাওয়ার পর ইলম পিয়াসী ছাত্ররা আশপাশ ও দূর দূরান্ত থেকে দলে দলে তার কাছে আসতে থাকে। হজরত ইবনে আব্বাসও অকাতরে বিলিয়ে দিতে থাকেন ইলমে ইলাহি ও ইলমে নববীর আমিও সুধা। ইলমের আঙ্গিনায় ইলমের বুলবুলির মাঝে মধু বিলাতে বিলাতে কবে যে ফুরিয়ে গেল তার জীবনের ৭০টি বসন্ত কে জানে। এমনই একদিন হজরত আবদুল্লাহ ইবনে আব্বাসের ইন্তিকাল হলো, ইলমের এক মহাসাগরের মৃত্যু হলো।